নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। মানে সকালবেলায় 11:30টার দিকে ওর বাবা ভাত খেতে এসেছিল। তখন আমি ওর বাবাকে ভাত দিয়ে, আমি কুটি কাটার কাজ করি, কাপড় কাটি। তখন আমি কাপড় কেটে আমি বলছি মেয়েটা কোথায় গেল। আমি বলছি তাহলে আমি তো সারাদিন খাইনি, ভাত কটা পান্তা ভাত নিয়ে বসেছি খাবো। তখন আমার মেয়ে কাঁদতে কাঁদতে এসে বলছে মা দরজা খোলো, আমার খুব ব্যথা করছে। আমি বলছি মা ব্যথা করছে কেন, কি হয়েছে মা? বলছে কি দেখো দাদু আমার টুকু দিয়েছে, ধরেছে, ব্যথা দিয়েছে আর বিছনায় শুয়েছে, আর দেখো মা আমার কি বেরোচ্ছে। তারপর আমি বলছি কি হচ্ছে, তখন প্যান্টটা খুলে দেখি প্যানের ভিতর দিয়ে সেই বিজলে বিজলে শ্যাম্পুর ফেনার মতন দেখা গেছে। তখন আমি ভাবছি কি যে এটা কি শ্যাম্পুর ফেনা। তখন আমি জিনিসটা একটুখানি নিয়ে শুকেছি, দেখি না কোনো সেন্ট বাসনা কোনো কিছুই না, প্রচন্ড বেখাপ্পা গন্ধ জিনিসটা। তখন আমি তো বুঝতে পারি জিনিসটা কি। তখন আমি সে করতে গিয়ে তখন সেই জিনিসটা করে তখন মেয়েকে আমি শুয়েছি। তখন দেখি শান ভিজে যাচ্ছে, দাঁড়াচ্ছি দলা দলা বেরোচ্ছে আর শান ভিজে যাচ্ছে। তখন আমি মেয়েকে এমন করে কোলে নিয়ে তখন পাশের বাড়ি দিদিদের ওইখানে কাঁদতে কাঁদতে চলে যাবো, ওদি দেখো আমার মেয়ের কি হলো ওদি, এরকম করতে করতে তখন কাকিমা জামা পাড়ার লোকজন সবাই দেখে বলে মেয়ের অবস্থা এটা অন্যরকম দেখাচ্ছে, তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। ডাক্তার কি বললো? ডাক্তার তখন মানে অতটাও তখন আগে ফুলাটা একটু কম ছিল আর রক্তটা বেরোয়নি। তখন ডাক্তার বললো কি যে এখন তো জিনিসটা বোঝা যাচ্ছে না, তাহলে একটা কাজ করো তোমরা থানায় যাও। তখন আমরা বাড়িতে যাই, তখন বাড়িতে গিয়ে দেখি স্যার এসছে, তখন আমরা থানায় চলে আসি। কিন্তু এইখান থেকে আমাদের হসপিটালে নিয়ে গেছে, মেয়েকে পরীক্ষা মরীক্ষা সব করেছে। কি মনে হচ্ছে যে ঘটনা ঘটেছে খুব খারাপ ঘটনাই ঘটেছে? হ্যাঁ খুব খারাপ করেছে এখন মেয়ের সাথে। আচ্ছা, যে করেছে তার নাম কি? মনোরঞ্জন হালদার। আপনার বাড়ির পাশেই বাড়ি? হ্যাঁ আমার ঘরের পিছনে বাড়ি। আচ্ছা, আপনার প্রতিবেশী তার মানে? হ্যাঁ প্রতিবেশী। বাচ্চা কি রোজই খেলতে যেত ওই বাড়িতে? মানে ওই বাড়িতে একটা বাচ্চা ছেলে আছে, ওর সাথে প্রায়ই খেলা করে। তখন উনি আবার সিরিয়াল দেখে, তখন মেয়ে ওনার বিছানায় বসে খেলাধুলা করে সিরিয়াল দেখে। তখন আমার মেয়ে গেছে, আমি ভাবছি মনে আমার মেয়ে খেলাই করছে, কিন্তু আমি তো জানি না যে মেয়ের সাথে আমার এরকম ব্যবহার হয়েছে। আমি নিশ্চিন্তে বাড়িতে কাজ করছি, খাচ্ছি, সব করছি। তখন আমার মেয়ে কাঁদতে কাঁদতে। কি চাইছেন এখন? আমি চাই জানি আমার মেয়ে বই হয়, মানে যে কি শাস্তি দিয়েছে আমার মেয়েকে, মানে আমার মেয়ে মানে পায় যে ওর ন্যায্য বিচারটা পায়। ওর মা কান্নাকাটি করতে করতে আসছিল, বাচ্চাটার মা। হ্যাঁ দিয়ে ওর ওই প্রস্রাবের জায়গাটা দেখালো আর বললো দেখো দিদি ফুলে গেছে, আর ওর বাড়িতে নাকি অনেক কি পাওয়া গেছে, ও এইগুলোই বললো। তারপরে ও হাসপাতালে গেল ওর মা, যে ওখান থেকে তেমন কিছু ওরা পায়নি, ওরা বাড়ি চলে এসছে, থানায় গেছে এখন। এবার থানায় ওনাকে কেস এখনো করেনি, এবার বাকিটা আমি জানি না। ওর মা এই যে ঘটনা এই পাড়া কি এই প্রথম এই এখানে? হ্যাঁ এটা প্রথম। কত বছর বয়স বাচ্চাটা? ওই 3 বছর হয়নি এখনো। এই যিনি যার নাম উঠছে মৃত্যুঞ্জয় বিশ্বাস নামে কারোর নাম উঠছে, মনোরঞ্জন ওনার সম্পর্কে এরকম ধরনের কথা আগে কোনোদিন শুনিনি, মানে ওনার সম্পর্কে। তাহলে এখন এই যে ঘটনা ঘটার পর কি মনে হচ্ছে? এখন এটা তো প্রমাণ হলে তখন বলবে, এবার আমি তো সেটা বিষয়ে বলবো। বাচ্চাটাও কি কান্নাকাটি করছিল? হ্যাঁ ওর মা খুব কান্না করছিল, আর বাচ্চাটার সেরকম কিছু লক্ষণ দেখা যাচ্ছে। বাচ্চাটা কি মানে অচৈতন্য অবস্থায় ছিল? না ভালোই ছিল। হ্যাঁ। মনোরঞ্জনের বিরুদ্ধে আমরা সবাই রাস্তায় নেমেছি। আমাদের ছোট বোনের ওপর যে নির্যাতন হয়েছে একে আরজি করার আবহাওয়া এখনো কাটেনি, তার মধ্যে একটা আবার নাবালিকার এই যে ঘটনা কিভাবে দেখছেন একজন তৃণমূল বিধায়ক হিসাবে? এটা দেখার তো কোনো বিষয় না। বিজেপি তার রূপটা, তার কঙ্কালসার চেহারাটা প্রকাশিত করে গেল আমাদের সামনে। আমরা প্রথমেই বলেছিলাম আরজিকর কাণ্ডে নির্যাতিতার ফাঁসি চাই, বিজেপি সেখানে রাজনীতি করেছে। তবে আমরা বলবো আমরা এই ঘটনা নিয়ে রাজনীতি করব না, আমরা পরিবারের পাশে দাঁড়াবো। ইতিমধ্যে তো বিজেপি বারংবার আপনাদের বিরুদ্ধে দোষারোপ চাপিয়েছে যে রাজ্যের সরকার থাকাকালীন এরকম ঘটনা ঘটছে, এবং এই আরজিকর কাণ্ডেও রাজ্য সরকারকে একাধিকবার দোষেছে বিজেপি। কিন্তু একজন বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে এখন এই ঘটনা সামনে আসলো, সে বিষয়টা কিভাবে বলবেন? এটা তো আমি প্রথমেই বললাম, ওদের কঙ্কালসার চেহারাটা সামনে বেরিয়ে পড়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মণিপুর সব জায়গায় ওরা নীরব থাকে, আর পশ্চিমবাংলার ক্ষেত্রে নাকি ওরা গর্জে ওঠে। আর বাস্তব সত্যটা শান্তিপুরে, নৃসিংহপুরে এই আউটসাইড কলোনিতে এসে দেখে যান নতুন সর্দারপাড়ায় কি ঘটেছে। কি চাইছেন এখন আপনারা? ফাঁসি চাইছি। আমি তো বলতে পারবো না, আমি দেখিনি। তাহলে এলাকাবাসী যেটা অভিযোগ করছে বা পরিবার যেটা অভিযোগ করছে সে বিষয়ে কি বলবেন? এখন 10 জনে যা করে তাই, আমি কি বলবো?
উনি কি এরকমই করতেন আগেও করেছেন? না, জীবনে কোনোদিন দেখিনি বাবা, আমি কোনোদিন ওনাকে এইসব দেখিনি। আপনি চুপ করেন। ওই ছেলে পেলে আসে ঘরে খেলা করে, প্রতিদিনই খেলা করে, আজকে সকালেও খেলা করে গেছে। আমার ঘরের মধ্যে জিনিসপত্র সব ছিটে থেকে গিয়েছে। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, ছিটে থেকে গিয়ে জিনিসপত্র ঘরেই পড়ে আছে। জিনিস কে কে ছিটিয়েছে? ওই তো বুড়োগার ওরাই খেলা করে, ওরাই ছিটে থেকে। কি নাম আপনার? আমার নাম তো আসানো তাহলে। আপনার স্বামীর নাম কি? আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।